সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভগবানের আশীর্বাদে খুব ভালো আছে। আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে রবিবার 12 মে, আর এখন বাজছে সকাল 7:30। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তার আগে সব মাদেরকে আজকে মাদার্স ডে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। সব মারা যারা যেখানেই আছে সবাই যেন সবসময় সুস্থ থাকে এবং ভালো থাকে। মাদের নিয়ে বলার কিচ্ছু নেই, কিচ্ছু নেই বলতে মাদের নিয়ে বললে শেষ করা যায় না। মায়ের যে ত্যাগ, মায়ের কাছ থেকে শেখা, মায়ের প্রেরণা, মায়ের প্রথম স্পর্শ, মায়ের সব। তো মাকে নিয়ে একটা দিন কোনোদিনও হয় না, কিন্তু আমার মনে হয় যে প্রতিদিন তো আর মাদের জন্য কিছু করা হয়ে ওঠে না। তো সেই জন্য মাদার্স ডে যেহেতু আছে, তো সেই দিনটা একটু স্পেশালভাবে মাদিকে একটু ফিল করানো বা কোনো ট্রিট দেওয়া, যার যেটা মনে হবে সেটা করা, এটা আমার মনে হয়। মাকে কোনোদিনও বলা হয় না মা তোমাকে খুব ভালোবাসি। মায়ের সাথে কত খারাপ ব্যবহার করি, কত ঝগড়া করি, তবুও সেই মা সবসময় জিজ্ঞেস করে কী রে খেয়েছিস, কী রে কষ্ট হচ্ছে, কোন খাবারটা চাই বল। নিজের যেটুকুনির জন্য রাখে, যেটুকুনি খাবার রাখে সেটাও সন্তানকে খাইয়ে দেয়। তো এই হচ্ছে মা। তো মায়ের তুলনা কারোর সাথেই হয় না। তো সেই জন্য দুনিয়ার সব মাকে অনেক অনেক মাতৃদিবসের শুভেচ্ছা ও ভালোবাসা এবং সবাইকে আমার অনেক প্রণাম। আজ রবিবার, তবুও লেট করে ওঠা হয়নি, খুব একটা লেট হয়নি, ওই 7:10 এরকম টাইমে উঠেছি, নিজস্ব কাজ করেছি। আর বাবার তো সামার ভ্যাকেশন পড়ে গেছে, তো সেই জন্য এমনি তো আজ রবিবার, আজ তো স্কুল ছুটি, আর কাল থেকে পুরোই একদম ছুটি 1 মাসের জন্য। তো সেই জন্য বাবাই যে মুহূর্তে ঘুম থেকে উঠলো, আমি ভাবলাম আজকে বেডশিটটা চেঞ্জ করে নিই। তো বেডশিটটা চেঞ্জ করে নিলাম। তারপর বাবার ব্রাশ হয়ে গেছে। আকাশ একটু বাইরে গেছিলো, আকাশকে প্রথমেই চা করে দিয়েছিলাম, অল্প একটু চা করে দিয়ে দিয়েছিলাম। ওই দেখো কাপটা নামানো আছে, এখনও ধোয়া হয়নি। আর বাবাই আজকে বললো আমি ওরিও শেক খাবো, তো ওরিও দিয়ে আর 2টো খেজুর দিয়ে ওকে দুধ দিয়ে এই যে শেক বানিয়ে দিলাম। এটাই হচ্ছে বাবা আজকে সকালের প্রথম খাওয়া। তো আজকে ছুটি শুরু, আজ থেকেই ওর আবদার শুরু যে এটা খাবো। তারপর মা আর বাবার জন্য একটু চা বসিয়ে দিচ্ছি, তার সাথে কাকিমারও চাটা ভাবলাম করে রেখে দিই। আর এদিকে ছেলে আবার ডিমান্ড করেছে, আবার ওর আবদার হচ্ছে আমাকে ওই ওরিও শেকের সাথে আমাকে একটু চিজ স্যান্ডউইচ বানিয়ে দিতে হবে। তো আমি বললাম ওটা ব্রেকফাস্টে খাবি? বলছে না, আমার এখন খুব খিদে পেয়েছে, তুমি আমাকে চিজ স্যান্ডউইচটা বানিয়ে দাও। তো সেই জন্য ওইদিকে চাটা বসিয়ে দিলাম, আর এইদিকে আরেকটা ওভেনে চিজ স্যান্ডউইচটা বসিয়ে দিয়েছি। আজকে আর যেটা স্লাইস চিজ সেটা দিইনি, স্প্রেড চিজ যেটা ছিল সেটাই দিচ্ছি। সেটা চারিদিকে স্প্রেড করে দিয়ে দিয়েছি, আর বাটার দিয়ে 2 পিঠটা বেশ ভালো করে লাল করে সেঁকে দেবো। আর চিজ স্যান্ডউইচ খেতে আমারও দারুণ লাগে। এই যে সকাল সকাল চিজ স্যান্ডউইচ হচ্ছে, তা আমারও মনে হচ্ছে নিজের জন্য একটা বানিয়ে নিই। আবার আকাশও বলছে আমি তো কখন চা খেয়েছি, তো আমাকেও একটা বানিয়ে দাও। তো ওই 4টে কি 5টা বানিয়ে দেবো। এই দেখো একদিকটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে। আর এই দুটো বাবায়ের কী করে বুঝবে বলো তো, ওই যে সাইডগুলো পুরো কেটে দিতে হয়েছে, সাইডগুলো নেই ব্রেডগুলো। তো এই জন্য এই দুটো বাবাইকে প্রথমে বানিয়ে দিচ্ছি, কারণ কি অনেকক্ষণ ধরে বসে আছে ওরিও শেকটা নিয়ে। তারপর আমার জন্য একটা আর আকাশের জন্য একটা বানিয়ে নেব। আর এইদিকে দুধ আর চিজ স্যান্ডউইচ খেয়ে আবার রান্নাঘরে চলে এসেছি সকালের ব্রেকফাস্ট বানানোর জন্য। কারণ কি এখন প্রায় 9টা বেজে গেছে। বাবাকে একটু পড়তে বসিয়েছিলাম, বাবা অবশ্য এখনও পড়ছে। আর আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে, ডালটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। 2টো ডাল একসাথে মিক্স করে সেদ্ধ করেছি, অড়হরের ডাল আর ছোলার ডাল দিয়ে, ওটা পেঁয়াজ দিয়ে আর একটু পেঁয়াজ লঙ্কা এসব দিয়ে একটু ফোড়ন দিয়ে দিলাম। আর আটাটাও মেখে রেখে দিয়েছিলাম, কাজটা একটু আগেই এগিয়ে রেখেছিলাম। আর গরম গরম লুচি, তো বাবাইকেই প্রথমে দিয়ে দেবো খেতে। তো সেই জন্য বাবাইয়ের প্লেটটাও পাশে রেখেছি, যে 2টো লুচি ভেজে আর ডালও তো হয়ে গেছে, বাবাইকে দিয়ে দিই। তারপর আস্তে আস্তে আমরা সবাই খাবো। আর এই রবিবারের দিন মনে হয় একটু ভালো মন্দ কিছু বানাই, ভালো লাগে তাই না?
তো সেই জন্য প্রতি রবিবার হয়তো হয়ে ওঠে না, কিন্তু কোনো কোনো রবিবার যখন স্টেপ নিই যে করবই, তো সেদিন আমি করেই ছাড়ি। তো আর সকাল থেকে ভেবেইছিলাম যে লুচি বানাবো, কিন্তু লুচির সাথে কী বানাবো সেটা বুঝতে পারছিলাম না। লাস্টে ওই মিক্স ডালটাই বানিয়ে নিলাম। আর এদিকে সবার খাওয়া হয়ে গেছে, এদিকে আমি খাচ্ছি, অবশ্য মা এখনও খাইনি, আর বাবাই কিন্তু এখনও ওঠেনি। এই দেখো, এই নিয়ে ওর 5খানা লুচি চলছে। লুচি খেতে প্রচণ্ড ভালোবাসে, আর একটু তো লেট করে খায়, যদি নিজে খায় তাহলে একটু সময় লাগে ওর খেতে। তো সেই জন্য সবার খেতে খেতে ওর আর খাওয়াটা হয়ে ওঠেনি। তো এরপরও আমার বসার পরও ও একটা লুচি নিল। এই দেখো, এবারে হয়তো আর খাবে না, আর পুরো খেলেও বাবার কাছে বকা খাবে। ছেলে আমার খেতে খুব ভালোবাসে, কিন্তু ছোট মানুষ তো, যদি শরীর টরীর খারাপ হয়ে যায় সেই ভয় দিতেও ভয় লাগে। আর এদিকে দেখো, কালকের অনেক কাপড় আছে, সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর এগুলো বাবার স্কুল ড্রেস আছে, তারপর স্পোর্টসের ড্রেস আছে। এখন তো 1 মাস ছুটি, বাইরে রাখলেই নোংরা হয়ে যাবে। তো ওই স্কুল ড্রেসগুলো আর স্পোর্টস ড্রেসগুলো সবগুলো ভালো করে কাচিয়ে নিয়েছি। এখন এগুলো সব পাট করে রেখে দিচ্ছি। আর এইদিকে দেখো, সব রকম মশলা পেস্ট হয়ে গেছে। টমেটো পেস্ট, জিরে ধনে পেস্ট, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি, লবঙ্গ, এলাচ, দারচিনি, এখানে পেঁয়াজের পেস্ট, মানে সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি। আর একটু তেল ছিল লুচি ভাজার, সেটাও একটা বাটিতে ঢেলে কড়াইটা ধুয়ে নিয়েছি। আর এইদিকে এই দেখো, আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, সেগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আজকে খুব একটা বেশি কিছু মেনু করিনি, যেদিন চিকেন হয় সেদিন এমনিতেই বেশি মেনু করি না। ওই তোমার করলা ভাজা হয়েছে, তিত করলা, আর আমের চাটনি হয়েছে, ভাতও হয়ে গেছে। লাস্টে এখন এই চিকেনটা বসাচ্ছি, তাহলে আজকের রান্না কমপ্লিট হয়ে যাবে। এখন বাজছে 11:30। 11:30টার সময় আমি আমার চিকেনটা ছাপালাম। আজকের লাঞ্চের মেন মেনু, আর ধরতে হয়তো 1 ঘন্টা লাগবে, 12:30টা কষতে। তারপর ওটা প্রেশার কুকারে দিয়ে দেবো। একটা করে মশলা দিচ্ছি, আর কষে তেল ছাড়ছে, তারপর আবার আরেকটা মশলা দিচ্ছি। এইভাবেই আমি চিকেনটা ম্যাক্সিমাম দিন বানাই। আর ম্যারিনেটটা অনেকক্ষণ আগেই করে রেখে দিয়েছি। অনেক সময় আবার আমি চিকেনটা একটু ভেজেও নিই, কিন্তু আজকে আর ভাজবো না, কারণ কি বাবার আজকে টিউশন আছে, ডান্স ক্লাস আছে। তো একটার মধ্যে ভাবছি বাবাইকে স্নান করে খাইয়ে দেবো, তারপর আমি স্নানে যাব। তো সেই জন্য আরও তাড়াতাড়ি করছি। আমি দেখো, ওখানে চিকেনটা রাখা রয়েছে পাঁচটাতে। তো যেদিন চিকেন হয় সত্যি সেদিন আর কোনো কিচ্ছু দরকার পড়ে না, চিকেন আর ভাত হলেই চলে। কিন্তু এই এক তরকারি ভাত করতে ইচ্ছে করে না, মানে বড়দের কাছে শুনে এসেছি যে এক তরকারি ভাত করতে নেই। সেই জন্য একটু করলা ভেজে দিলাম। আর করলা ভাজা বাড়িতে সবাই খেতে ভালোবাসে। আর গ্রীষ্মকালে তো করলা ভাজা খাওয়া খুবই ভালো, শুধু আমি আর আমার ছেলে খাই না, এই যা, আর বাবা, তাছাড়া সবাই খায়। আর গ্রীষ্মকালে টমেটো বলছি, আমের চাটনি, ওটা তো সব কিছুর সাথেই ফেভারিট, প্রতিদিনই হলে প্রতিদিনই চলবে। তো এই ব্যাপার। এইদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে চিকেনের মশলাটাও কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এরপর চিকেনটা দই, নুন, হলুদ, তেল আর একটু কাশ্মীরি মির্চ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। প্রায় 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা হবে, 2 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখা ছিল। এবার এটাকে বেশ ভালো করে কষে নিয়ে একটু তেল ছেড়ে গেলে, মানে চিকেনটাকে বেশ ভালো করে কষতে হবে, মানে কাঁচা ভাবটা যাতে না থাকে, আর পুরো মশলা থেকে আর চিকেন থেকে যেন তেলটা ছেড়ে যায়। তো এদিকে কষে দিয়েছি, কষে করে একটা ঢাকা দিয়ে দিয়েছি, আর গ্যাসটা সিম করে দিয়েছি। এর মধ্যে তেল ছাড়ো, একটু কষা কষা হোক। আর কিছু বাসন এই যে সিঙ্কে পড়েছিল, সেগুলোই ভাবলাম ধুয়ে নিই। আর ওইদিকে ওই দেখো, বড় প্রেশার কুকারটা আজকে রেডি করেছি। অনেক সময় যে মিডিল প্রেশার কুকারটা আছে মাঝারি সাইজের, ওটাতেও বসাই, কিন্তু আজকে ভাবলাম বড় প্রেশার কুকারটাকেই বসাই। আমাকে চিকেন আজকে প্রায় 2 কিলোর মতো আছে, তো সেই জন্য বড় প্রেশার কুকারটাকেই বসাচ্ছি। আর এদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, বাস চিকেনটা বসাবো, তারপরে বাবাইকে স্নান করিয়ে নেব। এখন তো বাবাই আস্তে আস্তে বড় হচ্ছে, মাঝে মাঝে বলছে আমি নিজেই স্নান করবো, অবশ্যই করে, অনেক সময় তেল মাখিয়ে দিই,
নিজে স্নান করে চলে আসবো। কিন্তু কী বলো তো, এখনও পর্যন্ত সেই বুদ্ধিটা হয়নি যে কতটা জল ঢালবো। এত বেশি জল ঢেলে নেয় না, সবসময় ভয় লাগে হয়তো ঠান্ডা লেগে গেলো, হয়তো শরীরটা খারাপ হয়ে গেল। তো এই দেখো চিকেন কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, একদম পুরো হয়ে গেছে। এবার শুধু দুটো জিনিস দেওয়া বাকি আছে। এই যে একটা হচ্ছে চিকেন মশলা, চিকেন মশলাটা দিয়ে দিলাম। আর বাকি আছে এদিকে আর একটু বেশি করে চিকেন মশলা না দিলে হয় না, বলুন 2 কিলো মাংস আছে। আর এদিকে দিয়ে দিলাম একটু কাসুরি মেথি। আর কাসুরি মেথি যে খাবারেই দাও একটা দারুণ টেস্ট আছে, মানে আসে। আর আলুগুলো দিয়ে দিলাম। এরপর একটু কষে নেবো বেশি ভালো করে, যাতে আলুর মধ্যে পুরো মশলাটা একদম ভেতরে চলে যায়। তাহলে চিকেনের এই যে স্মেল দারুণ, বাবা এসে বলে গেল একবার মা কী হচ্ছে। এখনও অবশ্যই চিকেন কষাটা খেতে শেখেনি। তো যাই হোক, আজকের ব্লগটা আমি শেষ করবো। আবার নতুন ব্লগে তোমাদের সবার সাথে দেখা হবে। সবাই প্লিজ আমার ব্লগ দেখো, কমেন্ট করো, শেয়ার করো, সাথে থেকো। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা, বাই।